হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আইসিটি বাড়ির পক্ষ থেকে ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে শিখব, এখানে একটা গুরুত্বপূর্ণ টুলবার আছে, সেটা হচ্ছে কি প্যাথ টুলের কাজ। তো প্যাথ টুল দ্বারা আমরা সাধারণত যে কাজটি করতে পারবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ঠিক রেখে কিছু অংশকে ডিলিট করে দেওয়া। ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবে কিন্তু কিছু অংশ এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো দুইটা ছবি আছে এখানে, তো সেখান থেকে আমি চাচ্ছি যে এই মানুষটার ছবিটাকে আমি এখানে রাখবো না, কিন্তু ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবে। তো এটা করার জন্য যেটা করতে হবে, তো বন্ধুরা এই কাজটি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে হেলিং ব্রাশ টুল আছে আর একটা প্যাচ টুল আছে। তো প্যাচ টুলে ক্লিক করতে হবে। করার পরে যেটা করতে হবে, যেই অংশটাকে আপনারা রাখতে চাচ্ছেন না সেই অংশটাকে সিলেকশন করতে হবে। এটা জাস্ট সিলেকশন করতে হবে, বাইরের অংশ দিয়ে সিলেকশন করতে হবে। আমি চাচ্ছি যে হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত আমি রাখবো না, তো এখান থেকে আমি সুন্দরভাবে এটাকে সিলেকশন করতে হবে, আর কিছু করতে হবে না। এখান থেকে শুধু সিলেকশন করতে হবে। করার পরেই এখন আমি চাচ্ছি যে এই ঘাসের কালারটুকু অংশটুকু এখানে থাকবে। তো এখান থেকে জাস্ট চেপে ধরে ঘাসের ওপরে নিয়ে এসে ছেড়ে দিতে হবে এই অংশটা। দেখুন বন্ধুরা, এখান থেকে কিন্তু মানুষটা চলে গেছে। তারপরে চাচ্ছি এখানে একটা বাঁশের মতো আছে অথবা লাঠি আছে, তো এই লাঠিটাকে আমি এখানে সরাই দেবো। তো আবারও ওই প্যাচ টুল ক্লিক থাকা অবস্থায় এটুকু সিলেকশন, আবার এই বাঁশের যে অংশটুকু আসে অথবা এই লাঠির যে অংশটুকু আসে সেই অংশটুকু সিলেকশন করতে হবে। করার পরে আবারও চেপে ধরে ছেড়ে দিতে হবে। সিলেকশন বাতিল করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি চাপ দিতে হবে। তাহলে এখান থেকে ওই মানুষটা এখান থেকে আউট হয়ে যাবে, আর জাস্ট আমি যেটা চাচ্ছি সেটা এখানে থাকবে, মেয়েটা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেকটা পিকচার এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি এখানে মুখের উপরে অনেক তিল আছে অথবা এখানে দাগ থাকতে পারে, যে কোনো দাগ থাকতে পারে। সেই দাগটাকে আমি চাচ্ছি এখান থেকে মুছে দিতে। তো যতটুকু অংশ দাগ আছে ততটুকু ওইরকমভাবে সিলেকশন করতে হবে, করে এখানে চেপে ধরে যে অংশটুকু ভালো অংশ আছে, ফ্রেশ অংশ আছে, সেখানে ছেড়ে দিতে হবে। তাহলে বন্ধুরা এই দাগটা এখান থেকে চলে যাবে। অনেক সময় ছবিতে কাজ করতে গেলে এরকম তিল থাকে অথবা আঁচিল থাকে, সেগুলোকে উঠিয়ে দিতে হয়। তো এই টুল দ্বারা খুব সুন্দরভাবে আমরা এই তিল অথবা আঁচিলগুলোকে উঠিয়ে দিতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ড ঠিক রেখে কিছু অংশকে আমরা। আশা রাখি বন্ধুরা আপনারা এই প্যাচ টুলের কাজটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।